এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন কৃষ্ণডোবার ছায়া। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। প্রথম অধ্যায়। আগমনের রাত। পশ্চিম মেদিনীপুরের এক প্রাচীন গ্রাম চণ্ডীপুর। গ্রামের এক প্রান্তে আছে এক বিশাল কালো ডোবা। গ্রামের লোকেরা তাকে বলে কৃষ্ণডোবা। কেউ সেখানে যায় না, কেউ সেখানে স্নান করে না, কেউ সেখানে মাছ ধরে না, কারণ ওই ডোবার জল নাকি জল নয়, অভিশাপ। অর্ণব কলকাতার এক তরুণ ইউটিউবার। তার চ্যানেল রহস্য অনুসন্ধান। সে ভূত প্রেত, অভিশপ্ত জায়গা, পুরনো বাড়ি এসব নিয়ে ভিডিও বানায়। একদিন তার ইনবক্সে আসে একটি মেসেজ, চণ্ডীপুরের কৃষ্ণডোবায় এলে সত্যিকারের ভয় দেখতে পাবে। মেসেজের নিচে শুধু একটা নাম, দেব। অর্ণব ভাবল এটা নিশ্চয়ই কোনো লোকাল কাহিনী, ভালো কন্টেন্ট হবে। সে ঠিক করল সে যাবে। দ্বিতীয় অধ্যায়। সতর্কবার্তা। চণ্ডীপুরে পৌঁছে অর্ণব দেখল গ্রামটা অদ্ভুত শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। চায়ের দোকানে বসে সে জিজ্ঞেস করল, কৃষ্ণডোবা কোন দিকে? দোকানের মালিকের মুখ শুকিয়ে গেল। ওদিক জিজ্ঞেস করবেন না বাবু। কেন? লোকটা ফিসফিস করে বলল, ওখানে যারা গেছে কেউ ঠিকঠাক ফেরেনি। রাতে অর্ণব ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। আকাশে পূর্ণিমা, ডোবার জল কালো, চাঁদের আলো পড়েও যেন আলো ঢুকছে না জলের ভেতর। ক্যামেরা অন। বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি চণ্ডীপুরের কৃষ্ণডোবার সামনে। হঠাৎ ছপ, জলের ভেতর যেন কিছু নড়ল। অর্ণব থামল। কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস। তৃতীয় অধ্যায়। প্রথম চিহ্ন। অর্ণব যখন ডোবার ধার ঘেঁষে এগোচ্ছে, তার ক্যামেরা হঠাৎ গ্লিচ করতে শুরু করল। স্ক্রিনে ভেসে উঠল একটা অস্পষ্ট মুখ, একটা মেয়ের মুখ। চোখ দুটো সম্পূর্ণ সাদা। অর্ণব পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু তার কানের কাছে ফিসফিস, ফিরে যা। চতুর্থ অধ্যায়। দেবের রহস্য। পরদিন সকালে অর্ণব খুঁজে বের করল গ্রামের পুরনো স্কুলমাস্টার হরিনাথকে। হরিনাথ বললেন, 25 বছর আগে এক মেয়ে ডুবে মারা যায় ওই ডোবায়। নাম ছিল কৃষ্ণা। ও আত্মহত্যা করেনি, ওকে ঠেলে ফেলা হয়েছিল। তারপর থেকে ডোবা বদলে যায়। অর্ণব জিজ্ঞেস করল, দেবকে? হরিনাথ চুপ। তারপর ধীরে বললেন, দেব ছিল কৃষ্ণার প্রেমিক। কৃষ্ণার মৃত্যুর পর দেবও হারিয়ে যায়। পঞ্চম অধ্যায়। ক্যামেরার ফুটেজ। রাতে অর্ণব ফুটেজ চেক করছিল। হঠাৎ সে দেখল একটা দৃশ্য সে তো শুটই করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে সে নিজে দাঁড়িয়ে আছে ডোবার জলে। তার পেছনে দাঁড়িয়ে সেই সাদা চোখের মেয়ে, আর স্ক্রিনে লেখা, তুই এসেছিস, এবার তুই থাকবি। অর্ণব স্তব্ধ। ষষ্ঠ অধ্যায়। সত্যের উন্মোচন। হরিনাথ স্বীকার করলেন, গ্রামের কয়েকজন মিলে কৃষ্ণাকে ডোবায় ঠেলে ফেলে, কারণ সে দেবের সাথে পালিয়ে বিয়ে করতে চেয়েছিল। গ্রামের সম্মান রক্ষার নামে ওকে হত্যা করা হয়। দেব প্রতিবাদ করেছিল, তাকেও মেরে ফেলা হয়। দুজনের দেহই ফেলা হয় কৃষ্ণডোবায়। সপ্তম অধ্যায়। অভিশাপের রাত। পূর্ণিমার রাত। অর্ণব সিদ্ধান্ত নিল আজই শেষবারের মতো লাইভ করবে। ক্যামেরা অন। ডোবার জল হঠাৎ ঘূর্ণি তুলল। জলের ভেতর থেকে উঠে এলো দুটো অবয়ব, কৃষ্ণা, দেব। তাদের চোখে রক্ত নয়, শুধু অসীম শূন্যতা। গ্রামের যেসব মানুষ তখনও বেঁচে ছিল, যারা হত্যায় জড়িত, এক এক করে তাদের বাড়ির দিকে জল গড়াতে লাগল। পরদিন সকাল। গ্রামে 3 জন মৃত, শরীরে কোনো আঘাত নেই, চোখ দুটো সাদা। অষ্টম অধ্যায়। শেষ রেকর্ডিং। অর্ণবের ক্যামেরা পাওয়া গেল ডোবার ধারে। শেষ ফুটেজে অর্ণব বলছে, ওরা শান্তি চায় না, ওরা ন্যায় চায়। তারপর হঠাৎ জল থেকে একটা হাত উঠে এলো। স্ক্রিন অন্ধকার। উপসংহার। আজও পূর্ণিমার রাতে কৃষ্ণডোবার জল অস্বাভাবিকভাবে নড়ে। লোকেরা বলে, যদি কেউ অন্যায় করে আর সে যদি ওই ডোবার সামনে দাঁড়ায়, জল তাকে ডেকে নেয়। কারণ কৃষ্ণা আর দেবও এখনও আছে। ওরা প্রতিশোধ নয়, বিচার করে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।